Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is somatoform disorder. What is somatoform disorder? Somatoform disorder is any medical disorder that manifested physical symptom that suggests illness or injury but cannot be explained fully by general medical condition. So somatoform disorder is any medical disorder, এটা যে কোনো medical disorder that manifested as physical syndrome, যেটা manifested হয় কি কিছু physical syndrome দিয়ে, মানে যেটা প্রকাশ পায় কিছু physical syndrome দিয়ে that suggest illness or injury, যেটাকে illness বা injury বলা হয়, but cannot be explained fully by general medical condition, কিন্তু এটা কোনো রকমভাবে general medical condition বলে explain করা যায় না, মানে কোনোভাবে ওটা ডায়াগনোসিস করা যায় না, মানে যে সমস্ত পেশেন্টের কোনো রকম কিছু ইনজুরি বা কোনো রকম কিছু ইলনেস বা কোনো রকম কোনো সিনড্রোম প্রকাশ পাচ্ছে না, কিন্তু সে তাও বলছে যে না আমার এই অসুখটা হয়েছে, এই ডিজিজটা হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ডায়াগনোসিস করা যাচ্ছে না, তখন সে কি বলছে যে না আমার কিছু হয়েছে কিন্তু ডক্টরে বুঝতে পারছে না, ধরতে পারছে না, সেটাই হলো somatoform disorder. দেন ইনসিডেন্স কি 0.2% ওমেনদের ক্ষেত্রে এটা 0.2% দেখা যায়, বেশি দেখা যায় ওমেনদের ক্ষেত্রে, আর মেনদের ক্ষেত্রে লেস দেন 0.2%. দেন টাইপস, দেয়ার আর 4 টাইপস. একটা কি সোমাটাইজেশন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াসিস, সোমাটিক অটোমেটিক ডিসফাংশন, সোমাটোফর্ম অটোমেটিক ডিসফাংশন অ্যান্ড পারসিস্টেন্ট সোমাটোফর্ম পেন ডিসঅর্ডার. At first, somatization disorder. Somatization disorder is characterized by chronic multiple somatic syndrome. Somatization disorder এর ক্ষেত্রে কি মাল্টিপল সোমাটিক সিনড্রোম প্রকাশ পাবে ইন অ্যাবসেন্স অফ দ্য ফিজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু কোনো রকম ফিজিক্যাল সিনড্রোম ফিজিক্যাল ডিসঅর্ডার থাকবে না. The symptoms are vague, presented in the dramatic manner and involve multiple organ system. কিন্তু এই সিনড্রোমগুলো কি নাটক অনুসারে হবে, সে ড্রামাটিক ম্যানারে সেগুলোকে প্রেজেন্ট করবে, হয়তো মাথা ঘুরছে না কিন্তু সে বলবে যে মাথা ঘুরছে, হয়তো জ্বর আসেনি কিন্তু সে বারবার বলবে না তার গা গরম. দেন কি হাইপোকন্ড্রিয়াসিস কি hypochondriasis is defined as the persistent preoccupation with a fear or belief having serious disease. হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে তার বিলিভ, সে হয়তো তার কোনো রকম ছোটোখাটো কিছু একটা ডিসঅর্ডার হয়েছে, হয়তো তার পেটে ব্যথা করছে, কিন্তু সে তার ভাবনাতে সে বিলিভ করবে যে না তার কোনো বড় কোনো ডিজিজ হয়েছে. তো ওটাই হাইপোকন্ড্রিয়াসিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পারসিস্টেন্ট প্রিঅকুপেশন উইথ ফিয়ার অর বিলিভ, ভয় পাবে বা সে বিশ্বাস করে নেবে অফ হ্যাভিং এ সিরিয়াস ডিজিজ, তার কোনো সিরিয়াস ডিজিজ আছে, ডেসপাইট রিপিটেটিভ মেডিকেল রিঅ্যাসুরেন্স, এবং সে কী করবে বারবার চেক আপ করবে, হয়তো ডায়াগনোসিস হয়েছে কোনো রকম কোনো ডিসঅর্ডার ধরা পড়েনি, সে আবার ডায়াগনোসিস করবে, কারণ তার মাথায় ঢুকে গেছে যে না তার কোনো সিরিয়াস ডিসঅর্ডার হয়েছে. দেন সোমাটোফর্ম অটোনমিক ডিসফাংশন, এখানের ক্ষেত্রে কী হবে, ইন দিস ডিসঅর্ডার দ্য সিমটমস আর প্রিডোমিনেটলি আন্ডার অটোনমিক কন্ট্রোল ইফ দে আর ডিউ টু ফিজিক্যাল ডিসঅর্ডার, সাম অফ দেম ইনক্লুডিং প্যালপিটেশন, হিকাপ, হাইপারভেন্টিলেশন, ইরিটেবল বাওয়েল অ্যান্ড দ্য ডাইসিউরিয়া ইটিসি. এখানের ক্ষেত্রে সোমাটোফর্ম অটোমেটিক ডিসফাংশনের ক্ষেত্রে কী হবে, সে যত ভাববে তার কিছু হয়নি, কিন্তু সে যত ভাববে যে তার এই ডিসঅর্ডারটা হয়েছে বা ক্রনিক কোনো সিনড্রোম আছে বা কোনো কিছু ডিসঅর্ডার আসছে, তো সেটা নিয়ে তার শরীরে নানা ধরনের অটোনমিক ডিসফাংশন দেখা যাবে, অটোমেটিক ডিসফাংশন তৈরি হবে, যেমন হাইপারভেন্টিলেশন, প্যালপিটেশন, হিকাপ, ডাইসিউরিয়া, বারবার ইউরিন পাস করতে যাবে, ইরিটেবল বাওয়েল, এগুলো. দেন পারসিস্টেন্ট সোমাটোফর্ম পেন ডিসঅর্ডার, এটার ক্ষেত্রে কি দ্য মেন ফিচার্স অফ দিস ডিসঅর্ডার ইজ সিভিয়ার পারসিস্টেন্ট পেন, এটার ক্ষেত্রে তার পেন ফিল হবে উইদাউট এনি ফিজিক্যাল বেসিস, কোনো ফিজিক্যাল বেসিস বা কোনো কজ ছাড়াই তার ফিল হবে তার শরীরে কোথাও পেন হচ্ছে, ইফ মে বি সাফিসিয়েন্ট সিভিয়ারিটি সো অ্যাজ টু কজ সোশ্যাল অ্যান্ড অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট, এবং তার তো স্বাভাবিক সে সমাজ থেকে দূরে সরে যাবে এবং সে অকুপেশনও কন্টিনিউ করতে পারবে না. প্রিঅকুপেশন উইথ দ্য পেন ইজ কমন. তাহলে পারসিস্টেন্ট সোমাটোফর্মের ক্ষেত্রে কী হচ্ছে, তার কোনো রকম কোনো কারণ ছাড়াই, কোনো ডিসঅর্ডার ছাড়াই তার শরীরে পেন ফিল হচ্ছে, তার মনে হচ্ছে তার কোথাও পেন হচ্ছে. আর সোমাটিক পেন ডিসঅর্ডার, এটাই হচ্ছে পারসিস্টেন্ট সোমাটোফর্ম পেন ডিসঅর্ডার. তাহলে প্রথমে কি সোমাটাইজেশন ডিসঅর্ডার, সোমাটাইজেশনের ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে তার কোনো রকম সিনড্রোম নেই কিন্তু সে সেটা নিয়ে নাটক করছে. দেন হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে কী হলো, প্রিঅকুপেশন উইথ দ্য ফিয়ার আর বিলিভ, মানে হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে তার কোনো রকম ছোটোখাটো হয়তো কোনো ডিসঅর্ডার হয়েছে, সেই জিনিসটা সে বিশ্বাস করে নিচ্ছে এবং তার মাথায় ঢুকে যাচ্ছে যে না তার সেটা হয়েছে, সে বারবার মেডিকেল চেক আপ করছে. এটার ক্ষেত্রে
দেন কি সোমাটোফর্ম অটোনমিক ডিসফাংশনের ক্ষেত্রে সে ভাবতে ভাবতে জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে তার মানে আদার্স সিনড্রোমগুলো চলে আসে। সে যত ভাবছে তার কোনো ডিসঅর্ডার হয়েছে, কোনো ডিজিজ হয়েছে, কোনো রকম কারণ ছাড়াই তার মধ্যে প্যালপিটেশন, মাথা ঘোরা, হিকাপ, এগুলো এই ডিসঅর্ডারগুলো চলে আসছে। দেন হচ্ছে পারসিস্টেন্ট পেন ডিসঅর্ডার, তার পেন ফিল হবে কোনো রকম কজ ছাড়াই। দেন কি কমন সাইন অ্যান্ড সিমটম অফ দ্য সোমাটাইজেশন ডিসঅর্ডার কী আছে? মাল্টিপল সোমাটিক কমপ্লেন্স, সে নানা ধরনের সোমাটিক কমপ্লেন্স করতে থাকবে, তার পেন হচ্ছে, মাথা ঘুরছে, আনএক্সপ্লেন বাই মেডিকেল ফাইন্ডিং, কিন্তু কোনো রকম কোনো কিছু মেডিকেল ফাইন্ডিং দ্বারা মেডিকেল ডায়াগনোস করা যাবে না। দেন কি কমপ্লেন্স অফ দ্য পেন অ্যাটলিস্ট 4 ডিফারেন্ট লোকেশান, সে এক জায়গায় না, তার এখন হাঁটুতে, কাল হাতে, এরকম 4 ডিফারেন্ট পার্টসে তার পেন হচ্ছে, এটা সে কমপ্লেন করবে। 2 গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, 1 সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যান্ড 1 নিউরোলজিক সিনড্রোম। এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, সেক্সুয়াল আর নিউরোলজিক কিছু সিনড্রোম প্রকাশ পাবে। মডারেট টু সিভিয়ার অ্যাংজাইটি, তার অ্যাংজাইটি ডেভেলপড হবে। ইনএবিলিটি টু ভলেন্টারি কন্ট্রোল দ্য সে ভলেন্টারি কন্ট্রোল করতে পারবে না, তার ইনএবিল হবে ভলেন্টারি কন্ট্রোল। দেন কি ডিপেন্ডেন্সি উইথ দ্য ডিম্যান্ডিং, এবং সে অন্যের ওপর ডিপেন্ড হয়ে পড়বে পেনের অজুহাত দিয়ে, অ্যাটেনশন গেটিং বিহেভিয়ার, এবং সবার অ্যাটেনশন সিকিং হয়ে পড়বে। দেন আছে সেকেন্ডারি গেন, এছাড়াও সেকেন্ডারি গেন সিগনিফিকেন্ট ডিস্ট্রেস আর ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল আর অকুপেশনাল এরিয়া, এবং আস্তে আস্তে সে অন্যের ওপর ডিপেন্ডারি হয়ে পড়বে, সেকেন্ডারি গেন। আর কি অকুপেশন এরিয়া থেকেও সে সরে আসতে থাকবে। দেন হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রেও কিছু কিছু দেখা যাবে যে সে ছোটোখাটো ডিজিজ নিয়ে সেটাকে অনেক বড় ভাবছে, এবং সেটা তার মাথায় ঢুকে গেছে না, তার বড় কোনো ডিসঅর্ডার হয়েছে। ফিয়ার হবে অকুপেশনে, রিপিটেটিভ হেলথ কেয়ার ভিজিট, বারবার ভিজিট করবে, যেটাকে ডক্টর শপিং বলা হয়। এছাড়াও তার ইম্পেয়ার হবে সোশ্যাল ইম্পেয়ারমেন্ট হবে, ইম্পেয়ার অফ দ্য সোশ্যাল অ্যান্ড ফ্যামিলিয়ার রিলেশনশিপ। এর আরেকটা টাইপ কী আছে? ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি। ভলেন্টারি হচ্ছে ভলেন্টারির ক্ষেত্রে তার ভলেন্টারিলি সিনড্রোমগুলো আসবে, যেমন তার কোনো ছোটোখাটো ডিসঅর্ডার এসেছে এবং সে সেটা নিয়ে, তার হয়তো ছোটোখাটো কত পেটে ব্যথা হচ্ছে, তো তার ব্যথাটা হচ্ছে, ভলেন্টারিলি সে সেটা নিয়ে ভাবছে, এবং সেটা ভাবছে যে তার বড় কোনো ডিজিজ আছে, কোনো ডিসঅর্ডার আছে, ভলেন্টারি। আর ইনভলেন্টারি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, হয়তো তার যেমন স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যে তাদের মধ্যে স্কুল ফোবিয়া দেখা যায়, স্কুল যাওয়ার ভয়ে হয়তো তারা বলে পেটে ব্যথা করছে, বা সেটা সে ইনভলেন্টারিলি করছে। তাকে হয়তো ডক্টর দেখানো হয়েছে, কিন্তু ডায়াগনোসিসও হয়েছে যে তার কোনো রকম কিছু হয়নি, কিন্তু সে বারবার বলছে না তার পেটে ব্যথা হয়েছে, ইনভলেন্টারিলি সে বলে যাচ্ছে। ভলেন্টারি মানে তার কিছু একটা হচ্ছে, কিন্তু সে তাও তার ওই জিনিসটাকে সে আরও বড় করে দেখছে, সে তার মাথায় বিলিভ হয়ে গেছে তার বড় কিছু হয়েছে। আর ইনভলেন্টারি মানে সে ইনভলেন্টারিটি সেই জিনিসটাকে বলছে, সে জানে যে তার কিছু হয়নি, ডায়াগনোসিস করেছে তার কিছু হয়নি, সে জানে সেটা, কিন্তু সে বারবার বলছে অজুহাত। ইনভলেন্টারি মানুষ এক্সকিউজ হিসেবে ইউজ করে। দেন কি ইটিওলজির কি ইডিওপ্যাথি, সোম্যাটোফর্ম ডিসঅর্ডারের কোনো সেরকমভাবে কজ দেখা যায়নি বা পাওয়া যায়নি। দেন বায়োলজিক্যালের মধ্যে কী আছে? ইম্পেয়ার কগনিটিভ অ্যান্ড অ্যাটেনশন। অর্গানিক ব্রেন ডিসঅর্ডারে কী হচ্ছিলো যে আমাদের কগনিটিভ ফাংশান, অ্যাটেনশান, মেমোরি এগুলো তো ইম্পেয়ার হচ্ছিলো। তো যদি কোনো ব্রেন ডিসঅর্ডার থাকে, কোনো রকম ব্রেন ট্রমা বা কোনো রকম অর্গানিক কোনো ডিসঅর্ডার যদি থাকে, তাহলে সেখানে আমাদের এই সোম্যাটোফর্ম ডিসঅর্ডারটি দেখা যায়। এছাড়াও অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যারা সোসাইটি থেকে নিজেদেরকে সরিয়ে রাখে, সোসাইটিতে মেলামেশা করে না, নিজে সবসময় একা থাকতে এই জিনিসগুলো নিয়ে ভাবতে তাদের মাথায় এগুলো ঢুকে যায়, তাদের শরীর সম্পর্কে তারা আরও বেশি খুঁতখুঁতে হয়েছে। দেখতে সাবস্টেন্স অ্যাবিউজ পিপলরা কি, যখন তাকে সাবস্টেন্স দেওয়া না হয় তখন সেটা নিয়ে, যেমন সে বলছে যে আমি যদি না খাই তো আমার মাথা ঘুরবে, আমি যদি না খাই তাহলে আমি পারবো না, আমার গলা শুকিয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাবো, আমি পারবো না থাকতে। তো এটাই আর কি। মনোজাইগোটিক টুইন্স মানে একই জায়গোট থেকে দুটো বেবি, যাদের ক্ষেত্রে 29%, আর ডাইজাইগোটিকদের ক্ষেত্রে 20%। এছাড়াও অ্যাবনর্মাল রেগুলেশন অফ দ্য সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে ইমিউনো সিস্টেম মেসেঞ্জার। এটা ইমিউনো সিস্টেম থেকে ইমিউনো সিস্টেম আর ব্রেনের মধ্যে কমিউনিকেশন স্থাপন করে, মেসেজ পাঠায় ব্রেনকে। তো এই সাইটোকাইনেসিস যদি অ্যাবনর্মাল রেগুলেশন হয়, ঠিকঠাক রেগুলেট না হয়, তাহলে কী হবে? কমিউনিকেট করতে পারবে না ব্রেনের সাথে, তখন এই সোম্যাটোফর্ম ডিসঅর্ডারটা দেখা যায়। এবার কি হচ্ছে? ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মধ্যে হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন অ্যান্ড মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। দেন স্টেট টু রেট আউট অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার। ওই অর্গানিক মেন্টাল ইটিওলজিতে ছিল অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, ওই অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার প্রেজেন্ট আছে কিনা সেটা টেস্ট করা হবে, বার করা হবে যে কোনো অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা। আগের মধ্যে অ্যান্টি ডিপ্রেসিভ আছে, সেই জিনিসগুলো ভাবতে হয়তো নিজেদের ডিপ্রেশনে চলে নিয়ে যায়। আর অ্যান্টি অ্যাংজাইটিক মেডিকেশান যেটা আছে বেঞ্জোডাইজিপাইন।
আর আছে সাইকোলজিক্যাল থেরাপি। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে 4টে থেরাপি আছে। গ্রুপ থেরাপি, একই ডিজি সম্পূর্ণ সোমাটোগ্রাম ডিজি সম্পূর্ণ মানুষকে একসাথে রেখে তাদেরকে গ্রুপ থেরাপি দেওয়া হয়। আর ইন্ডিভিজুয়াল থেরাপি একে একে। ইন্ডিভিজুয়াল থেরাপি বেশি এগ্রেসিভ পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। দেন সাপোর্টিভ সাইকোথেরাপি, এছাড়াও তাকে সাপোর্ট প্রোভাইড করা হবে যে না তার কোনো কিছু হয়নি, তার কিছু হলেও দেখবে, জিনিসটা সম্পর্কে ভাববে, এটা। আর রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশন, ইয়োগা, এগুলোর মাধ্যমে তাকে রিল্যাক্সেশন থেরাপি প্রোভাইড করা হয়।